একসময় তিনি ছিলেন পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানেই পরশ পাথর খুঁজে পেয়েছিলেন টুলু মণ্ডল। অভিযোগ, তারপর সেই পরশ পাথরের ছোঁয়ায় টাকার মিনারে পৌঁছেছেন টুলু। কিন্তু একজন সাধারণ শ্রমিক থেকে কিভাবে টুলু হয়ে উঠলেন এলাকার পাথর সম্রাট? তদন্তকারীদের অনুমান, ডুপ্লিকেট ডিসিআরই তার সাফল্যের চাবিকাঠি। বীরভূমের মোহাম্মদ বাজার পাথর উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেউচা পাচামি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথরের চাই তোলার পর লরিতে করে তা নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে চলে যায় বাজারে। তদন্তকারীদের অনুমান, শেষ ধাপেই আসল খেলাটা খেলতেন টুলু মণ্ডল। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। টোলগেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল ডিসিআর তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু সরকারকে ফাঁকি দিতে আসল ডিসিআর এর লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হতো। পাশাপাশি ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। দুটো ডিসিআর নিয়েই রওনা হতেন লরির চালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছতো তার থেকে বেশি সংখ্যক লরি বেশি পরিমাণ পাথর নিয়ে যেত। ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো সরকারের। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই যে কাগজ নিয়ে গত কালকের থেকেই কিন্তু উঠে আসছিল যে ডিসিআর, এটাই হচ্ছে সেই ডিসিআর। এবং যে ডিসিআর যেটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, এই হচ্ছে সেই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, যেখানেই হচ্ছে গোটা খেলাটা হয়। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো দেখুন, এই অফিসে আমার শোনা কথা ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলআরও সাহেব বালি মজুত করা সিজ করেছে। তারপর পাথর, কিছু ইললিগেল পাথর, ইললিগেল, আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো। এখান থেকেই হচ্ছে গোটাটা হচ্ছে কালোবাজির অপারেট করতো। প্রশাসন সূত্রে খবর, এই রকম খাদানের ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আমরা দাঁড়িয়ে রয়েছি রায়পুর ডিসিআর গেটে। এই ডিসিআর গেট একটা সময় পরিচালনা করতেন টুলু মণ্ডল, কিন্তু ভোটের পর বিজেপি ক্ষমতায় আসতেই টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়া হয় এবং এই ডিসিআরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। তারাই মূলত এই মুহূর্তে পরিচালনা করছেন। যেসব ট্রাক পাথর নিয়ে আসছে সেই সব ট্রাক ধরে তাদেরকে ডিসিআর কাটানো হচ্ছে এবং ট্রাকের ওজন অনুযায়ী ডিসিআর নির্ধারিত হচ্ছে। কিন্তু আমরা যখন চালকদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন টুলু মণ্ডল যখন এই ডিসিআর নিয়ন্ত্রণ করত তখন তাদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত এক্সট্রা দিতে হতো। जो डीसीआर दे रहे हैं और आगे जो डीसीआर आपने दिया था, इसमें डिफरेंस कितना है? इसमें डिफरेंस ज़्यादा का नहीं है, करीब 1000 या 700-800 के लमसम में होगा। हाँ, वो एक्स्ट्रा लेता था, वो अलग से लेता था, वो देना पड़ता था। नहीं दीजिएगा छोड़ेगा नहीं। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর পাথর খাদানে শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েকটি পুরনো লরি কিনে ঠিকাদারি শুরু করেন টুলু মণ্ডল। আস্তে আস্তে হয়ে ওঠেন এলাকার বড় ঠিকাদার। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময়ে অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টি পেট্রোল পাম্প ও একাধিক পাথর খাদান রয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।